29শে মার্চ 2024। ঘড়িতে তখন সন্ধে 6টা। মনের মধ্যে এক রাশ আনন্দ নিয়ে ব্যাগপত্র গুছিয়ে আমরা পৌঁছে গেলাম মধ্যমগ্রাম স্টেশন। চড়ে আমরা রেলগাড়ি দার্জিলিং এর উদ্দেশ্যে দিলাম পাড়ি। ট্রাভেল উইথ অহনা অভিক চ্যানেলের একটা দুর্দান্ত সিরিজে আপনাদের স্বাগত জানাই। বাঙালিদের দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং। আর আমাদের সেই দীপুদার দার্জিলিং ভ্রমণের গল্প শুরু হোক এই মধ্যমগ্রাম স্টেশন থেকে। বেশ কিছুক্ষণ স্টেশনে দাঁড়ানোর পর ধরে নিলাম 7:03 দত্তপুকুর লোকাল। ট্রেন ফাঁকা ছিল বলে পেয়ে গেলাম জানলার ধারে বসে হাওয়া খাওয়ার সুযোগ। ছোটবেলার মতো স্টেশন গুনতে গুনতে কখন যে পৌঁছে গেলাম শিয়ালদা টেরই পেলাম না। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। তো আমাদের ট্রেনের এখনো টাইম আছে অনেকক্ষণই, 2 ঘন্টা অ্যারাউন্ড। আমরা একটু হাতে সময় নিয়ে এসেছিলাম আর কি। তো আমরা এখানে ওয়েটিং রুম আছে, সেখানে আমরা ওয়েট করব। এখানে 2 ধরনের ওয়েটিং রুম আছে, নেমিং করা আছে, একটা আপার ক্লাস ওয়েটিং রুম, একটা সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম বলে। কিন্তু বেসিক্যালি জিনিসটা হচ্ছে একটা এসি, একটা নন এসি। এসি ওয়েটিং রুমে ওয়েট করার জন্য 10 টাকা পার হেড প্রতি ঘন্টায় ওরা চার্জ করছে। এবং এটার একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে আপনার টিকিটটা এসি কোচের হতে হবে। ওয়েটিং রুমটা হচ্ছে নর্থের প্ল্যাটফর্ম এবং সাউথের প্ল্যাটফর্মের ঠিক মাঝখানটাতে। এখানে দেখবেন একটা কেএফসির একটা আউটলেট আছে, তার ঠিক পাশেই সিঁড়ি আছে এখানে, যেখান দিয়ে আপনি ওয়েটিং রুমে যেতে পারবেন। শিয়ালদা এসে এই গরমে নেসক্যাফের আইস ল্যাটে দুজনে গা ঠান্ডা করে নিচ্ছি। 70 টাকা করে পড়লো একটা। তো দুজনের একটা আইস ল্যাটে দারুণ লাগছে খেতে কিন্তু। শিয়ালদা স্টেশন কিন্তু এখন দারুণভাবে রেনোভেট করে দিয়েছে। হেন কোনো শোরুম নেই যেটা এখানে নেই। সেনকো গোল্ড থেকে শুরু করে খাদিমস, বাটা, অন, ইভেন আমি কুকমি মাসালারও একটা আউটলেট দেখতে পাচ্ছি। তো চারিদিকে দোকান, আপনারা চাইলে টুকটাক কিছু কিনেও নিতে পারেন যেটা আপনার বাড়িতে লাগবে। মারাত্মক সুন্দর করে সাজিয়ে একটা দারুণ গেট আপ দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনকে। বসে আছি আমরা এখন এসি ওয়েটিং রুমে। আমাদের তো ট্রেন দার্জিলিং মেল 10টা 5, এখন বাজে 8:30। এখনও তো মিনিমাম 1.5 ঘন্টা আরও বসতে হবে। আমাদের এই দার্জিলিং ট্রিপে আমরা এবারে আমি আর রহনা, শুধু নয় আমি আর রহনা ছাড়াও আরও আমার ফ্যামিলি আছে। ফ্যামিলি বলতে আমার বাবা, মা, দিদি অহনা আর আমার দিদির ছেলে হিদান। দেখো এর মধ্যে কি আছে দেখো। এই গরমে এসি যেরকম প্রাণ বাঁচাচ্ছে, তার সাথে আমাদের আলু প্রাণ পটেটো ক্র্যাকারও আমাদের প্রাণ বাঁচাচ্ছে। বসে থাকতে থাকতে মুখ চালাচ্ছি আমরা প্রাণ পটেটো ক্র্যাকার দিয়ে। এসি ওয়েটিং রুমে কিন্তু ব্যবস্থা একদম দারুণ। খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছেই, পাশাপাশি বডি ম্যাসাজ আর ফিশ স্পায়ের ব্যবস্থা আছে। ওয়েটিং রুমে বসে টি জাংশনের চায়ে চুমুক দিয়ে গল্প করতে করতে ঘড়িতে বেজে গেল 9:30। অ্যানাউন্সমেন্ট শুনেই আমরা এগিয়ে গেলাম 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে দার্জিলিং মেল ধরার জন্য। 1 2 3 4 3 দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। এখন আমাদের কোচ নাম্বার হচ্ছে B3। এবারে আমরা তো 6 জন। সিট নাম্বার হচ্ছে 48, 51, 54, 56, 71 আর 72। আমাদের সিটগুলোতে একটা প্রবলেম হচ্ছে, একটা সাইড লোয়ার, 3টে সাইড আপার আর 2টো আপার বাদ দিয়েছে। আমার বাবা মা তো এজেড, দেখি টিটির সাথে কথা বলতে হবে। একটা যদি অ্যাটলিস্ট লোয়ার বাদ পাওয়া যায় তাহলে খুব সুবিধা হবে। আর বাবা মা কীভাবে আপার বাতে উঠতে পারে বুঝতে পারছি না।
শিয়ালদা থেকে আমাদের দার্জিলিং মেল 10টা 5-এ ছেড়ে গিয়ে কাল সকাল 8টা 5-এ নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছাবে। এই 10 ঘন্টার জার্নিতে আমাদের ট্রেন কভার করবে প্রায় 573 কিলোমিটার মতো। আর এই শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে পড়বে 4টে হল্ট আর 123টা ইন্টারমিডিয়েট স্টেশন। সম্পূর্ণ জার্নিতে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 57 কিলোমিটার প্রতি ঘন্টা, ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে। 3টে জেনারেল কোচ, 7টা স্লিপার কোচ, 7টা এসি 3 টায়ার, 2টো এসি 2 টায়ার আর 1টা এসি 1 টায়ার কোচ নিয়ে আমাদের এই দার্জিলিং মেল রওনা দেবে এনজিপির উদ্দেশ্যে। সময় এখন 10টা 5। আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। পরের স্টেশন হচ্ছে বর্ধমান। শিয়ালদা থেকে বর্ধমান জংশনের মধ্যে 37টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। আর এই জার্নিতে আমাদের ট্রেন কভার করবে প্রায় 101 কিলোমিটার মতো। ট্রেনের প্রবলেম মোটামুটি সলভ হয়েছে। আমাদের তো একটা সাইড লোয়ার ছিল, আর একটা লোয়ার হলে খুব ভালো হতো, যেটা বলছিলাম। তো একটা লোয়ার হয়ে গেছে। আমাদের সহযাত্রী উনি, তো ওনার ফ্যামিলি ছিলেন একসাথে, তো উনি একটা সিট লোয়ার সিট স্যাক্রিফাইস করে নিয়েছেন। আপাতত আমরা রিলিফ। বাড়ির থেকে তৈরি করে আনা রুটি আলু ভাজা ডিনার করে নিচ্ছি, তারপর শুয়ে পড়বো। এখন অলরেডি টাইম হচ্ছে 11টা 10 মতো। রাতের ট্রেন মানে সবাই কাজ, তো খেয়ে দে আর দেরি না করে শুয়ে পড়বো। ট্রেনে হচ্ছে দারুণ মজা, সঙ্গে রুটি আর আলু ভাজা। ঘড়িতে সময় এখন 11টা 43। আমাদের ট্রেন শিয়ালদা থেকে 101 কিলোমিটার জার্নি কভার করে চলে এসেছে বর্ধমান জংশন। এখানে ট্রেন 3 মিনিট হল্ট দেবে। আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 8 মিনিট লেটে চলছে। সময় এখন 11টা 46। বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এর পরের স্টেশন হচ্ছে বোলপুর জংশন। বর্ধমান থেকে বোলপুরের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। বিছানা পাতা হয়ে গেছে, এবার ঘুমানোর টাইম। এখন একদম 12টা বাজছে। এক্সাইটমেন্টে তো ঘুমিয়ে আসছে না, তাও আমরা ঘুমানোর চেষ্টা করব একটু। সবাই ঘুমিয়ে গেছে, পুরো চুপচাপ। ট্রেনও নিস্তব্ধে বেরিয়ে যাচ্ছে পরের স্টেশনের দিকে। ঘড়িতে সময় এখন 12টা 41। শিয়ালদা থেকে আমাদের ট্রেন 153 কিলোমিটার কভার করে চলে এসেছে যাত্রাপথের দ্বিতীয় স্টেশন। এখানে এই ট্রেন দাঁড়াবে 3 মিনিট। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে বেশি নয়, মাত্র 18 মিনিট লেটে চলছে। পুরো স্টেশন পুরো ফাঁকা, শুনশান স্টেশন। বোলপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এর পরের স্টপেজ হচ্ছে মালদা টাউন। বোলপুর স্টেশন থেকে মালদা টাউনের মধ্যে টোটাল 32টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। আর আমাদের ট্রেন এই বোলপুর থেকে মালদা টাউন 185 কিলোমিটারের দূরত্ব কভার করবে। আর মালদা টাউনে মোটামুটি 4:15-তে ঢোকার সময় আছে এই ট্রেনের। গুড মর্নিং ফ্রম দার্জিলিং মেল। এখন বাজে সকাল 6টা। আমরা মালদা টাউন আর কিষানগঞ্জের মাঝখানে কোনো একটা স্টেশন সুধানি স্টেশনের ক্রস করছি। আর ওয়েদার খুব সুন্দর এখন। এখানে কুয়াশা, চারদিকে কুয়াশা, সূর্যও দেখা যাচ্ছে না। আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে আমাদের কিষানগঞ্জ জংশন।
আর ট্রেন কিছুটা লেট আছে, দেখা যাক কখন ঢোকে। সময় এখন 7টা 7। শিয়ালদা থেকে 485 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের ট্রেন চলে এসছে তার যাত্রাপথের চতুর্থ স্টেশন কিষানগঞ্জ। এখানে আমাদের ট্রেনের হল্ট আছে 2 মিনিটের, আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 42 মিনিট লেটে চলছে। আকাশে পুরো মেঘ জমে আছে বা কুয়াশা জমে আছে পুরো। জানি না দার্জিলিংয়ের কন্ডিশন কেমন থাকে, এরকম থাকলে তো অনেক কিছুই মিস করে যাব। আশা করছি দার্জিলিং যেতে যেতে পুরো ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে। সময় এখন 7টা 10। কিষানগঞ্জ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরের স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি জাংশন। এই কিষানগঞ্জ থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। পরের স্টেশনেই তো আমরা নেমে যাচ্ছি। আমরা এইমাত্র ক্রস করলাম মহানন্দা নদী, আর এই ব্রিজটা যেটা দেখলেন এই ব্রিজটার নাম হচ্ছে মহানন্দা রেলওয়ে ব্রিজ। আমরা আজকের জার্নিতে আরও একবার ট্রেনে মহানন্দা নদীকে ক্রস করব। এছাড়াও আবার গাড়ি করে যখন যাব, এনজেপি থেকে যখন দার্জিলিং বাই কার যাব, তখন ওই মহানন্দা নদীকে ক্রস করব আমরা। চা বাগান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দার্জিলিং টি, দ্য ফেমাস দার্জিলিং টি। পাশে চা বাগান আর ধান চাষ পাশাপাশি হচ্ছে। অদ্ভুত অদ্ভুত লাগছে দেখতে। তো দারুণ মজা করছি। ট্রেনের যে সিনারি অসাধারণ লাগছে। ওয়েদার এখন দারুণ সুন্দর ক্লিয়ার, সূর্যি মামা দেখা দিয়েছেন। তো আশা করছি দার্জিলিংয়ে যেগুলো দেখার প্ল্যান করেছি সেগুলো খুব ভালোভাবে দেখতে পাবো, ভালোভাবে এনজয় করতে পারবো, এক্সপিরিয়েন্স করতে পারবো। দার্জিলিং মেলের কিন্তু বাথরুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সামনে বেসিন দেওয়া আছে, হাত ধোয়ার সাবান দেওয়া আছে। এখানকার সার্ভিস খুব ভালো। দার্জিলিং মেল ছাড়াও শিয়ালদা থেকে কিন্তু আরও দুটো ট্রেন আছে, যেটা রাত্রেবেলা ছাড়ে আর সকালবেলা এনজেপিতে এসে পৌঁছায়। একটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস আর একটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। দার্জিলিং মেলে আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো, সার্ভিস আমাদের বেশ ভালো লেগেছে। কখনো যদি দার্জিলিং মেলে চড়ে থাকেন, আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে। আটটা 25-এ আমরা নিউ জলপাইগুড়ি নেমে গেছি। ট্রেন 20 মিনিট মতো লেট ছিল। তো আমরা তো এবার নেমে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমরা দার্জিলিংয়ের জন্য গাড়ি অলরেডি বুক করা ছিল, সেটাতেই আমরা চাপবো। এরপরে এখনও 2টো স্টেশন বাকি আছে ট্রেনের কভার করা। তো এই ট্রেনের লাস্ট স্টেশন হচ্ছে হলদিবাড়ি। আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্য দার্জিলিংয়ে, এবং ট্রেন বেরিয়ে যাবে তার নিজস্ব গন্তব্যে হলদিবাড়ি। এনজেপি স্টেশন থেকে নেমে ট্যাক্সি স্ট্যান্ড দিকে যাওয়ার পথে পরে হচ্ছে এই যে টয় ট্রেন যাওয়ার লাইন। এখান থেকে নিউ জলপাইগুড়ি থেকে টয় ট্রেনটা ছেড়ে দার্জিলিং চলে যায়। প্রত্যেক দিন সকাল 10টার সময় টয় ট্রেন এখান থেকে ছাড়ে।
এখন টাইম হচ্ছে 8:40, আর 1 ঘন্টা 20 মিনিট পর এখান থেকেই টয় ট্রেন ছাড়বে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা এখন আছি জলপাইগুড়ির ট্যাক্সি স্ট্যান্ডের মধ্যে। তো আমরা অলরেডি গাড়ি বুক করে দিয়েছি, আমরা বেরোচ্ছি, এখনই বেরোবো। আমরা বুক করেছি এটা টাটা সুমো। তো আমরা একটা ইনফরমেশান শেয়ার করে দিই, আপনারা যদি এখান থেকে দার্জিলিং যেতে চান তো 3টে অপশান আছে। একটা হচ্ছে গাড়ি বুক করে, 2 হচ্ছে বাসে করে, আর 3 হচ্ছে শেয়ার কার করে। গাড়ি বুক করলে আপনাদের ছোটো গাড়ি পড়বে ওই 3 থেকে 3,500 টাকা করে, বড় গাড়ি 4 থেকে 4,500 টাকা। এটা সিজন অনুযায়ী আপ ডাউন করে। তাছাড়া আপনারা চাইলে এনজেপি থেকে শেয়ার কারে করে জনপ্রতি 300 থেকে 350 টাকার বিনিময়ে দার্জিলিং যেতে পারবেন। সব থেকে কম খরচে দার্জিলিং যেতে হলে 30 টাকা দিয়ে এনজেপি থেকে অটো বা ম্যাজিক ভ্যান ধরে চলে যান শিলিগুড়ি বাস স্ট্যান্ড, এবং ওখান থেকে 105 টাকার বিনিময়ে এনবিএসটিসির বাস ধরে চলে যান দার্জিলিং। আপনারা এনজেপি থেকে না যেতে চাইলেও আপনারা আরেকটা জিনিস করতে পারেন, আপনারা এখান থেকে অটো করে শিলিগুড়ি চলে যেতে পারেন, শিলিগুড়ি থেকে আপনারা দার্জিলিং যেতে পারেন। তো এখান থেকে 30 টাকা পড়বে অটো ভাড়া। তো শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া বা বাস ভাড়া বলুন বা শেয়ার কার ভাড়াগুলো তুলনামূলকভাবে এই এনজেপির থেকে একটু কম থাকে। আমরা এবারে এনজেপি থেকে বেরিয়ে যাচ্ছি, গাড়িতে উঠে গেছি। এখানে ওয়েদার কিন্তু গরম আছে এখন সকালে, তবে শুনছি দার্জিলিংয়ের ওয়েদার ভালোই আছে, আশা করছি ভালোই থাকবে, আকাশটা ক্লিয়ার থাকলেই হলো। আমরা এই এনজেপি থেকে দার্জিলিং যাচ্ছি কার্শিয়াং হয়ে। তো এখান থেকে মোটামুটি কার্শিয়াংয়ের ডিস্টেন্স এনজেপি থেকে 43 কিলোমিটার মতো, আর ওই টোটাল এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স মোটামুটি ওই 73 কিলোমিটার মতো। দেখা যাক, কয়েকটা যাওয়ার পথে ওই কয়েকটা যদি ট্যুরিস্ট স্পট কিছু থাকে বা দেখা যদি কিছু থাকে, ভিউ পয়েন্ট থাকে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে যাবো। আমরা আবার ব্রেকফাস্টও করিনি, তো ব্রেকফাস্টও করতে হবে, টাইম যাবে। মোড়টার নাম নৌকাঘাট চক, আর নৌকাঘাট চক থেকে একটু এগিয়ে আসলেই পড়বে হচ্ছে নৌকাঘাট ব্রিজ আর মহানন্দা নদী। মহানন্দা নদীটা ট্রেনেও ক্রস করলাম, এই গাড়ি দিয়েও ক্রস করলাম, যেটা ওই ট্রেনের মধ্যে বলছিলাম আমরা ক্রস করবো। এরপরে আরও একবার ক্রস করবো ওই মহানন্দা নদীটাকে, ওই মাটিগাড়া ঢোকার মুখে, তার আগে একবার এই মহানন্দা নদী ক্রস করবো। তবে এই মহানন্দা নদীতে একটা জিনিস দেখলাম, জল কম, তবে বর্ষাকালে জলটা একটু বেশি থাকে এটা শুনছি। তো এখন তো বর্ষাকাল নয়, তাই জলটা একটু তুলনামূলকভাবে কমই আছে। এই মোড়টার নাম হচ্ছে কোপেল মোড়, আর এই মোড় থেকে আমরা চলে যাব ডান দিকে। আর এই বাঁ দিকে যে রাস্তাটা আসছে, আপনারা যারা কলকাতা থেকে বাইক নিয়ে আসছেন তারা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টের পাশ দিয়ে আপনাদের আসতে হবে, আর এই রোডটা বরাবর আপনাকে চলে যেতে হবে গ্যাংটক হোক বা দার্জিলিং হোক, এই রাস্তাটা জয়েন করে যাবে। এই যে এখান থেকে মাটিগাড়া বাকি আর ওই 500-550 মিটার মতো, যার পথে আবার দেখা হলো আমাদের মহানন্দা নদীর সাথে। আর এই ব্রিজটার নাম হচ্ছে বালাসন ব্রিজ। অ্যাজ ইউজুয়াল জল কম। এই মোড়টার নাম হচ্ছে খাপরাইল মোড়। খাপরাইল মোড় থেকে আমাদের নিয়ে নিতে হলো বাঁ দিকে দার্জিলিংয়ের দিকে, কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের দিকে। আর এই খাপরাইল মোড় থেকে আমাদের কার্শিয়াংয়ের ডিস্টেন্স মোটামুটি ওই 30 কিলোমিটার মতো। আশা করছি মোটামুটি টাইম লাগবে, ঘন্টাখানেক তো লাগবেই। দেখি, তবে কার্শিয়াং যাওয়ার আগে একটা জায়গায় ব্রেক নেবো, ওই রোহিণী বলে জায়গা আছে, রোহিণী পার্ক, ওই জায়গাটা আছে, ওই জায়গাটাকে একটা ব্রেক নেবো। আমরা মাটিগাড়া থেকে কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। এই রোডটা কিছুটা পরে দুভাগে ভাগ হয়ে গেছে, সেটা হচ্ছে চেকপোস্ট বলে একটা জায়গা আছে, যেখান থেকে দুভাগে ভাগ হয়ে গেছে। একটা চলে যাচ্ছে আমাদের কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের দিকে, আর একটা হচ্ছে মিরিকের দিকে। তো আমরা আজকের কার্শিয়াং হয়ে যাব। তো দেখাচ্ছি আপনাকে, যে মোড়টা আসলে আপনাদের দেখাচ্ছি। এই
সামনেই আসছে ওই চেকপোস্টটা, যেটা একটু আগে বলছিলাম। এই চেকপোস্ট থেকে আমরা ডান দিকে বেঁকে যাব, আর সোজা চলে গেলে চলে যাচ্ছে মিরিক। আমরা এই ডান দিকে চলে যাব, এবারে কার্শিয়াংয়ের দিকের জন্য এই ডান দিকে বেঁকে যাব। Mama is right. পোস্ট ক্রস করতেই চোখের সামনে পাহাড় দেখা শুরু হয়ে গেল। আর যেমনি চেকপোস্ট ক্রস করলাম, ওয়েদারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। একটু আগে যে গরম লাগছিল, আস্তে আস্তে ওয়েদারটা সুন্দর হলো, এবার ঠান্ডা ঠান্ডা ভাবও লাগছে। আমরা অলরেডি পাহাড়ে ওঠা আস্তে আস্তে শুরু করে দিয়েছি। এই যে পাহাড়ের উপরে গা বেয়ে রাস্তা দেখা যাচ্ছে, আমরা একটু পর ওই রাস্তাতেই আবার উঠবো। পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে, পাহাড়ে ওঠার সাথে সাথে কানতালা পড়াও শুরু হয়ে গেছে। এখন আমরা ওই রোহিণী টোল গেট আছে, ওর সামনেই দাঁড়িয়ে আছি। এখানে গাড়ির জন্য টোল দিতে হবে, তো বাইকের জন্য কোনো টোল লাগে না। টোল গেটটা ক্রস করতেই চড়াই আরও শুরু হলো। দারুণ পাহাড়। সময় এখন 10:05, আর আমরা নিউ জলপাইগুড়ি জংশন থেকে 32 কিলোমিটার মতো ট্রাভেল করে চলে এসেছি রোহিণী। রোহিণীতে একটা হামরো ভানসাঘর একটা ধাবা বা রেস্টুরেন্টটা পেলাম, এখানে একটু ব্রেকফাস্টটা করব। এখান থেকে দারুণ লাগছে পাহাড়ের ভিউগুলো। পাশেই একটা মন্দির আছে, আর রোহিণী পার্কও আছে। আমরা যাবো, দেখবো, যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করব ব্রেকফাস্টটা করে, তো আপনাদেরকেও দেখাচ্ছি। দার্জিলিং পৌঁছে যাচ্ছি অলমোস্ট। তা এখন স্টেপল ফুড আমাদের মোমো। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার চেষ্টা করব সবটাই মোমো খাওয়ার, আর সাথে চা তো আছেই। আমি আর অভিক্ত মোমো খাচ্ছি, কিন্তু বাকি আমাদের পরিবার সদস্য রুটি আর আলুর তরকারি নিয়েছে। তাদের থেকেই জেনে নেব সেটার ফিডব্যাক। কেমন লাগছে খেতে রুটি আর তরকারি? ও একটু রাগ করেছে, ওকে বলতে দেওয়া হয়নি প্রথমেই, তাই জন্য। কিন্তু ও রুটি আর মিষ্টি খাচ্ছে, আর আমরা রুটি আলুর দম খাচ্ছি। ভালো, তরকারিটা ভালো। বাচ্চাদের জন্য একটু ঝাল, কিন্তু ঠিক আছে, এমনি টেস্ট খুব ভালো। বাপি তো শেষ করে দিয়েছে, মা অলমোস্ট শেষের দিকে। আমি মোমো খাচ্ছি, আর আমি আরো অনেক শুরু করবো এবারে মোমো। কেমন খেতে টেস্ট? ভালো খেতে, খুব ভালো খেতে। চিকেন মোমো। এই সসটা ঝাল ঝাল আছে বেশি, পুরো লঙ্কার দানা দেখা যাচ্ছে, পুরো ঝাল। লঙ্কার দানা দিয়ে খাবো না, আমার হেবি ঝাল লেগেছে। দারুণ ঝাল। এই রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, করে একটু এগোচ্ছি আমরা। ওই এখানে সামনে যেটা বললাম, একটা মন্দির আছে, মন্দিরের দিকে এগোচ্ছি। তো আমরা যে মোমো অর্ডার করেছিলাম, মোমো পড়েছিল প্লেট 100 টাকা করে, আর একটা রুটি থালি অর্ডার করেছিলাম, রুটি থালি পড়েছিল 60 টাকা করে, আর চা নিয়েছি, চা পড়েছে 20 টাকা করে, ব্ল্যাক টি। তো যাই হোক, আমাদের পেট ফুল হয়ে গেছে, আর বাকিরা রেস্ট নিচ্ছে। তা আমি আর হৃদান চলে যাচ্ছি মন্দিরের দিকে। রাস্তাটা একটু চড়াই আছে, তো বাকিরা তাই জন্য আর বেরোলো না, ওরা রেস্টই নিচ্ছে। এখানে যাওয়ার পথে এই যেখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, তো গাড়ি এখানে পার্ক করে আপনাকে হেঁটে মন্দির আর রোহিণী পার্কটা একসাথে ঘুরে নিতে পারবেন। আমরা নিচ থেকে হাঁটতে হাঁটতে অনেকটা উপরে চলে এসেছি। ছোট একটা পার্ক, তবে এখান থেকে বসে খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে। পাহাড়, চারদিকে পাহাড়ে ঘেরা খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমরা এই পোর্শন থেকে আমরা পেছনের দিকে চলে গেছিলাম, এই পার্ক আছে ওই দিকেটা যাচ্ছি, এবার মন্দিরের দিকে যাচ্ছি, আর আপনাদেরকেও দেখাচ্ছি মন্দিরটা। এই সেই মন্দির, আসছি। অনেকটা উঠতে হবে, এইখান দিয়ে গিয়ে আরও এখান দিয়ে ওঠার জায়গা আছে, উঠতে হবে এতটা। এই হচ্ছে মন্দিরটা, গুগলে দেখাচ্ছে এটা নাম লেখা আছে রোহিণী শিব মন্দির, বাট এখানে লোকাল লোককে জিজ্ঞেস করলাম, বলে এটা জগদম্বা টেম্পল। তো যাই হোক, আলটিমেটলি অনেক কষ্টের পর আসলাম। মন্দিরটা আপাতত বন্ধ আছে, ভেতরে একটা বড় পাথর করা আছে, ভেতরে তো যেতে পারলাম না, দেখাতে পারলাম না। অনেকটাই চড়াই করে আসতে হয়, অনেকটা। মন্দির দেখার সাথে সাথে পেছনে এত সুন্দর একটা পাহাড়ের রেঞ্জের ভিউ,
অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। যাই হোক, এবার এখান থেকে আমরা নেমে যাব, নেমে গাড়ির দিকে চলে যাব, গিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাব পরে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে, কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের জন্য। এখানে আসলে দুটো জিনিস পাবেন, মন্দিরটা তো দেখতে পেলেন, একটু সময় কাটলো, তার সাথে এই যে পার্ক যেটা আছে একটু আগে দেখালাম, ওই পার্কটাতেও আপনারা বসে কিছুটা সময় কাটাতে পারবেন। তো আমরা এবার যেখান থেকে ব্রেকফাস্ট করলাম সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে আমরা যাচ্ছি যারা পুরোপুরি দার্জিলিংয়ের দিকে। একটু আগে আপনাদের যে পার্কটা দেখালাম ওই পার্কটার নাম রোহিণী পার্কই, ঠিকই রোহিণী পার্ক। আর তবে এই পার্কের একটু নিচের দিকে গেলে একটা লেক আছে, ওটাকে রোহিণী লেক বলে। উপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, খুব সুন্দর একটা শান্ত ভিড়ভাড়হীন একটা সময় কাটাতে পারবেন। তুই কি এনজয় করেছিস? Yes, পুরো দারুণ হয়েছে। এখান থেকে মোটামুটি কার্শিয়াংয়ের ডিস্টেন্স ওই 13-14 কিলোমিটার মতো। আশা করছি কতক্ষণ, হার্ডলি 15-20 মিনিট টাইম লাগবে। তারপর আবার কার্শিয়াং থেকে আবার দার্জিলিংয়ের ডিস্টেন্স মোটামুটি 20-30 কিলোমিটার মতো। এমনি ডিস্টেন্সটা ছোট হলেও পাহাড়ি রাস্তা যেহেতু, তাই জন্য টাইমটা একটু বেশিই লাগবে। আমাদের বাহন হচ্ছে টাটা সুমো গোল্ড, আর আমাদের সারথি হচ্ছে সন্দীপ দা। খুব ভালো মানুষ, কথাবার্তা খুব সুন্দর। আমি এই ভিডিও ডেসক্রিপশানে দাদার নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে আসার আগে ফোন করে নিতে পারেন। এই ওয়াটারফলটা এখন তো জল নেই, তো বর্ষাকালে এখানে কিন্তু প্রচুর জল থাকে। আর এই ঝর্ণাটার নাম হচ্ছে রোহিণী ঝর্ণা। পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি, আরও উপরে যাব, ওই আরও উপরে উঠবো, কিন্তু উপরে মেঘ, পুরো কালো মেঘ দেখতে পাচ্ছি। এদিকে এইখানে দেখতে পাচ্ছি রোদ বেরিয়েছে। জানি না কপালে কি দুর্ভোগ আছে, কতটা কি দেখতে পারবো। তবে শুনছি কদিন ধরে আকাশ তো ক্লিয়ারই আছে, আমাদের কপালে যদি থাকে খারাপ অবস্থা তাহলে আর কিছু করার থাকবে না। এটাই হচ্ছে ওখানে কার্শিয়াং শহর। আর জানি না গোপ্রোতে বোঝা যাচ্ছে কিনা, এখানে একটা টাওয়ার দেখা যাচ্ছে, এটাই হচ্ছে নেটওয়ার্ক টাওয়ার বা টিভি টাওয়ার। দারুণ লাগছে উপর থেকে ভিউটা, নিচের পাহাড়ের আমরা কতটা উপরে চলে এসেছি। নিচে চায়ের বাগান দেখা যাচ্ছে। ঢুকে গেছি কার্শিয়াং, আর এখান থেকে মোটামুটি ওই 30 কিলোমিটার মতো বাকি দার্জিলিং। এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন, আর এখান থেকেও কিন্তু দার্জিলিং যাওয়ার টয় ট্রেন পেয়ে যাবেন। তো অনেকে কি করে, এনজেপি থেকে দার্জিলিং না এসে কার্শিয়াং থেকেও টয় ট্রেনে করে দার্জিলিং যায়। তো এটাও একটা ভালো জার্নি, টয় ট্রেন জার্নি করা যেতে পারে। আমরা এখন কার্শিয়াংয়ের জ্যামে আটকে আছি, গাড়িটা অনেকটা জ্যামে স্লো হয়ে গেছে। দেখা যাক জ্যাম কাটি কত তাড়াতাড়ি আবার রানিং হতে পারি। পুরো মেঘের মধ্যে চলে এসেছি, পুরো সামনে তাও দেখা যাচ্ছে, কিন্তু বাঁদিকে তো কিচ্ছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আমাদের ভোগান্তি আছে কপালে, বৃষ্টি হওয়ার চান্স আছে। গাড়ি করে কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের দিকে এগিয়ে চললাম মায়ামাখা মেঘের চাদরে মোড়ানো পাহাড়ি রাস্তা দিয়ে। নিউ জলপাইগুড়ি থেকে 67 কিলোমিটার ট্রাভেল করে আমরা চলে এসেছি ঘুম স্টেশন। এখান থেকে আর দার্জিলিং আমাদের হোটেল ইনফ্যাক্ট মাত্র 6 কিলোমিটার আর বাকি। তো খুব শীঘ্রই আমরা আমাদের হোটেলে ঢুকে যাব। খুব সুন্দর একটা জার্নি, রোড ট্রিপটা মারাত্মক সুন্দর। দুই দিকে গাছ, অনেক সময় চা বাগান, মেঘে ঢাকা আকাশ, মেঘ যাচ্ছে সামনে দিয়ে, কিছুই বাদ নেই। টয় ট্রেনও দেখে নিলাম, পাশ দিয়ে গেল। তো অসাধারণ একটা জার্নি করে আমরা পৌঁছাচ্ছি আমাদের দার্জিলিং, আমাদের ডেস্টিনেশন। আমরা পৌঁছে গেছি দার্জিলিং স্টেশন, আর এখান থেকে আমাদের হোটেল বেশি নয়, আর 3-4 কিলোমিটার মতো বাকি আছে। জ্যাম আছে বলে অতটা ফাস্ট যেতে পারছি, এগোতে পারছি না।
ধীরে সুস্থে হেলতে তুলতে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। পৌঁছে গেছি আমরা দার্জিলিং, গাড়ি থেকে নেমে গেছি। এবারে আমরা যাচ্ছি হোটেলের দিকে। কলকাতা থেকে দার্জিলিং আসার এই জার্নিটা আর ফার্স্ট এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। হোটেল ডিটেলসটা আমরা পরের এপিসোডে শেয়ার করে দিচ্ছি। এর পরের এপিসোডে থাকবে আমরা টয় ট্রেন জার্নি, আমরা এখান থেকে টয় ট্রেন করবো, জয় রাইড করবো, সেই টোটালটা থাকবে পরের এপিসোডে। আমি অহনা, আমি অভিক। আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভিক। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।